নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মখমলি চিকেন। মখমলি চিকেনের একটা বিশেষত্ব হলো এই গ্রেভি হবে একদম স্মুথ আর ভীষণই ক্রিমি এবং টেস্টি। আপনারা রুটি, পরোটা, নানের সঙ্গে পরিবেশন করতে পারেন এই মখমলি চিকেন। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মখমলি চিকেন বানানোর জন্য আমি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়ে এবার চিকেনটাকে খুব ভালো করে একবার মেখে নিতে হবে। এবার এটাকে আমি অন্তত 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর চিকেনটাকে আমি একবার পরিষ্কার জল দিয়ে আর একবার ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়া চিকেনের মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দই দিয়েও ভালো করে চিকেনটাকে আর একবার ম্যারিনেট করতে হবে। এভাবে দুবার ম্যারিনেশন করলে চিকেনটা ভীষণই নরম হবে। চিকেনটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিলাম 10টা আমন্ড বাদাম আর নিয়ে নিলাম 10টা কাজু বাদাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ চারমগজ। এবার এর মধ্যে একটু উষ্ণ জল দিয়ে আমি এটাকে অন্তত 20 মিনিট ভিজিয়ে রাখবো। আমি নারকেলের দুধ তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বাজার থেকে কেনা এরকম একটা নারকেলের দুধের প্যাকেট। তার থেকে কিছুটা গুঁড়ো আমি এর মধ্যে একটা বাটিতে নিলাম। তার মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ঘন দুধ বানিয়ে নিলাম। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে আর দিয়ে দেব ভিজিয়ে রাখা আমন্ড, কাজু আর চারমগজ। মিডিয়াম ফ্লেমে এটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 5টা ছোট এলাচ, একটু দারচিনি, একটা জয়িত্রীর ফুল আর একটু জায়ফল। সব কিছুকেই একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে এটাকেও খুব ভালো করে আমি একবার নেড়ে ভালো করে ভেজে নেব। এবার এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব আর ঠান্ডা করে সেটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। প্যানে দিয়ে দিলাম 1 কাপ সাদা তেল। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটাকে ঘি আর তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা বাটা আর দেব রসুন বাটা। সব কিছু মশলা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম হাইতে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে, তাই হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে উপরে তেল ভেসে ওঠে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু, আমন্ড আর চারমগজ বাটা। খুব ভালো করে চিকেনটাকে সব কিছু দিয়ে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি আর এর উপর থেকেও তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1/2 চামচ চিনি। চিনিটা মিষ্টি হবে না, কিন্তু এই মখমলি চিকেনের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেবে।
তাই আপনারা চিনিটা স্কিপ করবেন না। এবার যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়েই দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ মতো জল। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। সব কিছুকে আর একবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 10 মিনিট আমি রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। সব কিছুকে একবার ভালো করে আর একবার নেড়ে মিশিয়ে দিতে হবে। গ্রেভির কনসিস্টেন্সিটা এরকমই রাখবেন। যেহেতু এর মধ্যে কাজু, আমন্ড আর চারমগজ দেওয়া আছে, তাই জন্য ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রুটি, পরোটা বা নানের সঙ্গে আপনারা এই চিকেন মখমলি পরিবেশন করতে পারেন। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। বাটার নানের রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি একটা লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।